সন্তান সন্ততির করতে ভালো, জ্বালা হয় নীলের আলো। উপবাস হলো এর রেওয়াজ, এটা যেন ধর্মীয় আওয়াজ। উপবাসটা হয় পুরোপুরি ভাবে নির্জলা, যাতে কার্যকরী হয় আধ্যাত্ম চেতনার ত্রিফলা। আসলে ষষ্ঠীর সঙ্গে রয়েছে এর টান, যার দ্বারা ভক্তকুল নিজেদের মনস্কামনার পূর্ণ চান। এটা পালিত হয় চৈত্রের উপসংহারে, প্রায় সবার গৃহের দ্বারে দ্বারে। কল্যাণ এর মূল লক্ষ্য, তাই কেউই ছাড়তে চায় না এর সখ্য। এর উদযাপনে ঘটে অশুভের ইতি, আর ফোটে শুভরূপ পুষ্পের বৃদ্ধি। মঙ্গলজনক ঔজ্জ্বলতায় এটা হয় আলোকিত, সঙ্গে ঘটে সদা প্রার্থিত কল্যাণময়তা ধ্বনিত। এ পুজোতে দেবাদিদেবের মাথায় ঢালা হয় জল, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মেলে উত্তম ফল। এহেন ফলটাই তো কাম্য, তাই নীল পুজোটা নয় বাস্তবিক পক্ষে ব্রাহ্ম। প্রকৃত পক্ষে এটা এমন এক ধরনের আরাধনা, যার মধ্যে থাকে ছেলে মেয়েদের স্বপ্ন পূরণের সাধনা।